আমি সবাইকে বিজয়ার প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। দীপাবলি, আগাম জগদ্ধাত্রী পুজো, মমতাদি বলেছেন ছটি ছটি মাইয়া, সেই ছট পুজো এবং বাংলার ঝুটি মাইয়া, সবাইকেই প্রণাম জানিয়ে আমি দু চারটে কথা বলবো। মানে রাতারাতি মারা গিয়ে একদম লাইম লাইটে যে মানুষটা চলে এসছেন মরার কয়েক ঘন্টার মধ্যে, মানে বিশ্বাস করুন মরলে বোধহয় শকুনও এত তাড়াতাড়ি আসে না। যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সরকার এবং তৃণমূল, যেই লোকটা এনআরসি এসআইআর এই করতে গিয়ে মারা গেছে। যদিও সেই ভদ্রলোক যথেষ্ট রাজনৈতিক সচেতন ছিলেন, ভদ্রলোকের 2002 সাল থেকে ভোটার লিস্টে নাম আছে। ভদ্রলোক মানসিক অবসাদে ভুগছিলেন কিনা জানি না, আমি খোঁজ নিয়ে জেনেছি কিছুদিন আগে উনি ভেলোর গেছিলেন চিকিৎসার জন্য। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং হয়তো হতে পারে যে এখানে তার আত্মা এখানে ফাঁকা চেয়ারে কোথাও বসে থাকতে পারে, আশেপাশের যে কোনো টেবিলে। তিনি শুনছেন যে তাকে নিয়ে কি রাজনৈতিক টানাপোড়েন না ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আসলে আমি অনুরোধ করব, লাশ যদি খুঁজতেই হয় তাহলে এনআরএসের মর্গে সামনে কিংবা পিজির মর্গের সামনে অপেক্ষা করবেন। ওখানে প্রতিদিন অনেক আত্মঘাতী মৃতদেহ আসে, সেগুলো নিয়ে আপনারা রাজনীতি করতেই পারেন। এখানে আমাকে দুজনের উত্তর দিতে হবে এবং উত্তর দেওয়ার পক্ষে আমি শেষের দিকে প্রায় ওই স্ট্রিট কর্নারের টাইপে বলে আবার ধন্যবাদও পেয়েছি আপনার থেকে, আমাকেও তাই একটুখানি সময় দেবেন, বারবার বেল দেবেন না, এটা অনুরোধ করছি। আমি বলছি বিজয়ন এবং মমতা ব্যানার্জি দুজনেই বলেছেন যে আমরা এসআইআর হতে দেব না বা এসআইআর এর বিরোধী। স্বাভাবিক। কাকাবাবু আপনি আমার থেকে অনেক বড়, আমি ছোট। যদি একটা চিমটি দিই সবাই দেখবে এবং হাসবে, কেন ওই জায়গায় আমায় নিয়ে যাবেন? এখানে দাঁড়িয়ে তো আমি আপনাকে স্পেয়ার করতে পারি না। তো আমি সেটাই বলবো যে আচ্ছা ঠিক আছে, চন্দ্রবাবু বলেছেন, আপনিও বাবু বলেছেন, সব ঠিক। আপনার দুজনকে কালো জামায় বেশ ভালো লাগছে, শোক কিনা আমি জানি না। বলছেন হোয়াই 1 কোটি, 1 কোটিটা বেঞ্চমার্ক কেন? সেটা হচ্ছে 2005 সালে এই 1 কোটি শব্দটা কে বলেছিল? 2005 সালে পার্লামেন্টে এরম করে কাগজটা ছোঁড়ার সময় 1 কোটি শব্দটা বেরিয়েছে। যিনি বলেছিলেন তিনি আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই 1 কোটি প্লাস মাইনাস হয়ে আজকে যদি সেই ছাড়পোকার মতন যদি বেড়ে 1 কোটি 20 লাখ কেউ বলে, 1 কোটি 30 লাখ যদি কেউ বলে, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আমি এটা আপনার কাছে জানতে চাইবো, আর বাকিরা তো জবাব দেবে কি দেবে না, আমি সেটার মধ্যে যাচ্ছি না। দেখুন, আমি একটা জিনিস দেখলাম, একটা বেশ ঐক্যবদ্ধভাবে একটা জায়গা এখানে সিপিএম এবং তৃণমূলের ভেতরে, মানে সিপিএম অরূপদা বলছে সুজনদা বলুন, সুজনদা আপনি হাত তুলে দিচ্ছে। বুঝতে পারছি এদের মধ্যে জোরটা কত নিবিড়। আমি আপনাদের কাছে কতগুলো প্রশ্ন করব। সেটা হচ্ছে, অরূপদা একটা কথা বলেছে যে ভোটার যে গ্রোথ 60 লাখ 70 লাখ বিভিন্ন ডেটা উনি কালেকশন করেছেন, ভোটার গ্রোথ একই রকম আছে, কোনো আনন্যাচারাল গ্রোথ নেই, ঠিক। কিন্তু এই সত্যটাকে অস্বীকার করা যাবে না এবং এই সত্যটাকে আপনি এক্ষুনি অন্য রঙে রাঙিয়ে দিতে পারেন, কিন্তু এটা বাস্তব যে হিন্দু বাঙালির হাম দো হামারা দো নীতি ফলো করার আজকে আর ক্ষমতা নেই। এই যে ভ্যাকিউম, এটা পূরণ করছে কারা? যারা মমতাদির ওই ভোট ব্যাংক। আমি আর অন্যভাবে বললাম না, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, তারপর আমি এসআইআরে আসবো। বলছে আলিপুর কমান্ড হসপিটালকে সার্টিফিকেট দিতে হলো, ছেলেটি আত্মহত্যা করে মারা গেছে, আমাদের একজন কর্মীর। অমিত শাহ ভুল বলেছিলেন, সেটা বলল কে? কমান্ড হসপিটাল। তার মানে ঘুরিয়ে কমান্ড হসপিটালকেই সার্টিফিকেট দিল যে কমান্ড হসপিটাল কিন্তু তার ন্যায় নীতি থেকে সরেনি, তারা আরজি করের মতন পোস্টমর্টেমটা করেনি। এটা আপনারা বললেন।
পরে 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 সব উত্তর দেবো। বলছে রোহিঙ্গা দেখতে কেমন, ববি হাকিম বলেছে, ববি হাকিম বলেছে রোহিঙ্গা দেখতে কেমন, ওর মনে নেই, বলেছে নাক চ্যাপটা। অরূপদার সঙ্গে না ম্যাচ করলেও আমি দেখলাম বুয়া কাকুর সঙ্গে খানিকটা ম্যাচ করছে, কিন্তু আমি সেটা বলতে চাইছি না। বলেছে নাক চ্যাপটা রোহিঙ্গা দেখতে। এই যে একটা নেগেটিভ, যে কুকুরের নাম ভোটার লিস্ট, ওদের জানা উচিত। ইসি অনেকদিন আগেই বলে দিয়েছে সব ফলস কথাবার্তা। তো আমি এবার এসআইআরে আসি, পরে আরও ওদের অনেকগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে প্রদীপ কর মারা গেছেন, প্রশান্ত কিশোরের দু রাজ্যে ভোটার লিস্টে নাম আছে, তেজস্বী যাদব তারও দু জায়গায় নাম আছে। আমি একটা অভিযোগ আনছি, একজন বারুইপুর ইস্টের বিধায়ক, তার স্ত্রী তিনিও কাউন্সিলর, তারও দু জায়গায় নাম আছে। পশ্চিমবঙ্গ ব্যারাকপুর থেকে পাকিস্তানি ভোটার আমরা ইতিমধ্যে খুঁজে পেয়ে গেছি, পাকিস্তানি ভোটার ব্যারাকপুর থেকে আমরা ইতিমধ্যে খুঁজে পেয়ে গেছি। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চলে 16, 17, 18 নম্বর ওয়ার্ডগুলোয় আরও অনেক পাকিস্তানি ভোটার বেরোবে। ভারতীয়, আপনাদের মনে রাখতে হবে যে ভারতীয় আর ভারতবাসী এক নয়। ভারতে যে বাস করছে সবাই যে ভারতীয় নয়। কিন্তু এই সুজন বাবুদের খুড়তো ভাই, মানে যারা আলট্রা লেফট বলে, নিজেদের নকশালাইট বলে, নকশাল বলে, তারা রাস্তায় চিৎকার করে বলছে যে আফগানিস্তান থেকে আসা, পাকিস্তান থেকে আসা, মায়ানমার থেকে আসা, বাংলাদেশ থেকে আসা লোকেদের ভারতীয় নাগরিকত্ব দিতে হবে। বিচার করবেন আপনারা, বিচার করবেন যারা আজকে এই মুহূর্তে দূরদর্শনে দেখছেন, এবিপি আনন্দ যারা দেখছেন, তারা বিচার করবেন। আমি বলি, আপনি বলেছেন রহিম আলী, সুমনদা বলেছেন সঙ্গত করেছে কখনো কখনো অরূপ দ্বারা, সত্যি তো রহিম আলী বিষয়টা ভুল, বিষয়টা ভুল। ভুল কার হয় না? মাস্টারমশাইয়ের খাতা দেখায় ভুল হলে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায়, তার জন্য একটা রিভিউ করার ব্যবস্থা থাকে। আমি বলছি পশ্চিমবঙ্গে ধরুন এই সুজন বাবুদের আশীর্বাদে, অরূপদাদের আশীর্বাদে আমার বিরুদ্ধে 60-70 খানা মামলা হয়েছে। এই মামলায় আমাদের একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন বাদে অনেক মামলা থেকে খালাস হয়েছে। আপনারা আমার সেই সময়টা ফিরিয়ে দিন। সুদীপ্ত দেবযানীকেও খালাস দিয়েছে 3টে মামলায় এ রাজ্যের সরকার, সময় ফিরিয়ে দিন। ত্রুটি সর্বত্র আছে, কিন্তু আমরা ত্রুটিটাকে এত বড় করে হাইলাইট করছি, এটা বোধহয় সঠিক কথা নয়। আমাদের এটা ভাবা উচিত। আমার যেটা বক্তব্য হচ্ছে, দেখুন তৃণমূল যেটা করছে সেটা হচ্ছে একটা আতঙ্কের বেসাতি বাজারে নিয়ে চলে এসছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এই যে প্রদীপ কর বলে যে ভদ্রলোক মারা গেছে, এই মৃত্যুর দায়িত্ব কার? এই মৃত্যুর দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই যে আতঙ্ক, সবাই আমরা জ্বালিয়ে দেবো, আমরা পুড়িয়ে দেবো, দেশ থেকে বার করে দেবে, এই যে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন, এই আতঙ্ক ছড়ানোটা একটা অপরাধ। আত্মহত্যা একটা অসুখ। আমি যিনি মারা গেছেন নিশ্চয়ই আমি তাকে কটাক্ষ করতে পারি না, কিন্তু এটা মানতে হবে পরীক্ষার সময় এলে পরে বহু ছাত্রছাত্রীও আত্মহত্যা করে, রেজাল্ট বেরোলে আত্মহত্যা করে। তাই বলে কি পরীক্ষা ব্যবস্থা তুলে নেবেন? আমি এটা জানতে চাই আপনার কাছে। আমি আপনাদের কাছে কতগুলো জিনিস, সমীর কাকু বলেছেন যে নির্বাচন হলে কি কি আসে বলেছেন ধর্ম, রাম মন্দির, সিবিআই। কিন্তু এখন নির্বাচন এলে আপনারা যেটা নিয়ে আসবেন আগে থেকে, সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্লাস। অলরেডি নিয়ে চলে এসছেন ওই আপনার জগন্নাথ ধাম, আপনি নিয়ে আসবেন দুর্গাঙ্গন। ধর্ম খায় না বলছেন, কিন্তু ধর্মকে খাওয়ানোর আপনারা প্রচুর চেষ্টা করেছেন। 65 লাখ বিহারে বাদ গেছে বলেছেন, পরে অরূপবাবু সেটাকে শুধরে দিয়েছেন যে না 65 লাখ নয়, আবার পরে কিছু নাম ইনক্লুশন হয়েছে। ইসিকে বলেছেন অমিত শাহ চাকর,
রাজীব হাসিনাকে যদি আমি বলি মমতার বাড়ির ঠিকেছি, ভালো লাগবে? আপনি সংসদীয় গণতন্ত্রে ছিলেন, ভবিষ্যতে হয়তো আবার নিশ্চয়ই যাবেন। আপনার মতন একজন বিদগ্ধ পলিটিশিয়ান একটা প্রশাসনিক প্রধানকে আপনি আক্রমণ করতেই পারেন। কেউ বিতর্কের ঊর্ধ্বে কোনোদিন ছিলেন না, কিন্তু তাই বলে এই ধরনের আক্রমণের আমি প্রতিবাদ জানাই, যে আপনার থেকে এটা আশা করা যায় না। আমি আপনাকে বলি, বিহার যদি এরা বলে কাগজ দেখাবো না, কাগজ দেখাবো না, কাগজ তোমাদের বাপ ঠাকুরদাও দেখাবে, কোনো চিন্তা নেই। যেটুকু প্রয়োজন কাগজ সেটুকু দেখাতে হবে। এইটা বিহারে যদি হয়ে থাকে, বিহারের মানুষ যদি প্রান্তিক হয়, সে যদি কাগজ দেখাতে পারে, তুমি দেখাবে না কেন? আপনারা দেখাবেন না কেন? কোন কাগজটার প্রয়োজন আছে যে কাগজটা পাওয়া যাবে না? সুজন কাকু এই বিষয়ে আরো একটা মারাত্মক কথা বলেছেন, যে উদ্বাস্তু। সুজনবাবু, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি উদ্বাস্তু হলেন কেন? আপনি উদ্বাস্তু হলেন কেন? আচ্ছা আচ্ছা, এই দেখেন দেখেন, আমি দুজনকেই থামাবো। সজল প্লিজ কন্টিনিউ। তথাগতদা, সুজনদা দুজনকে থামালাম, এর জন্য ওপেন ফোরাম আছে। তথাগতদা, আপনার দলের প্রতিনিধি বলতে পারছেন না, দাঁড়িয়ে আছেন, দুজনকে থামালাম। এখানে খুব গায়ে লেগেছে, এখানে দাঁড়িয়ে টানুন, একদম এখানে। খুব কষ্ট, খুব কষ্ট। সজল ক্যারি অন। যাদের জন্য উদ্বাস্তু হলেন, এখানে তাদের পায়ে তেল মারতে শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আজকে ওপেন ফোরামে ওর বলার সময় কে ইন্টারাপ্ট করলে আমি আপনাকে বলি, যে আপনাকে বলি আপনাদের প্লিজ 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 সুজনদা, তথাগতদা, সুজনদা দুজনকে থামালাম। আমি অনুরোধ করছি যে না না, ঠিক আছে ঠিক আছে, সুপ্রিম করতে পারবেন না তো, করতে পারবেন না তো, যে উদ্বাস্তু হলেন কেন? উদ্বাস্তু হবার সময় আরো একটা কঠিন কথা বলছি, শুনুন। উদ্বাস্তু হলেন কেন? কটা জামা কাপড়ে উদ্বাস্তু হয়েছিলেন? সুজনদা প্লিজ, এরকম করলে আপনারা যদি, সুজনদা আচ্ছা ঠিক আছে, উদ্বাস্তু নয়, আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে দিচ্ছি। আপনি বললেন তো আমি উদ্বাস্তু, ব্যক্তিগত আপনি সুজনদা প্লিজ প্লিজ, আবার কাচের ঘর লোহার ঘর, আপনি নিজে বলেছেন আমি উদ্বাস্তু, আমি গ্রামের ছেলে। আরে দাঁড়ান না, গ্রামের ছেলে উদ্বাস্তু আজ মনে হয়েছে, কিন্তু এটা মনে হলো না যে আপনি উদ্বাস্তু হলেন কেন। আমি এইটাই সহজ সরল প্রশ্ন করেছি, এতে এত রেগে যাবার কিছু নেই। আপনি উত্তর দেবেন, আরে ওপেন সেশন আসবে তো উত্তর দেবেন। আমি আর বাংলা ভাগ করে উদ্বাস্তু হয়েছিলেন, বাংলা ভাগ করে উদ্বাস্তু। আচ্ছা এবার আমি আপনাকে বলি, একটা খুব বলেছেন যে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সমীর কাকু, যে শেখ হাসিনা এখানে কেন? আমি ভাবলাম একই করে সর্বনাশ উনি, আরে এখানে আপনি যেটা বলেছেন সেটা আপনি দায়ী নিন, দেশের মানুষের উপর চাপাবেন না। শেখ হাসিনা আমি হলো, এটা কি ইউনূসের মুখপত্র হয়ে গেল কখন? পরে ভাবলাম দুজনেই তো এক, ইউনূস, মমতা, জামাত সবাই তো এক, তাই সবার বক্তব্যও এক। আজকে আপনারা এই প্রশ্ন করছেন যে ইউনূস কেন? আমি যে নোটবন্দিতে কত লোক মারা গেছে আপনি গুনেছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নোটবন্দিতে কত লোক মারা গেছে গুনেছেন? তাদের কোমরবিডিটি খোঁজ নিয়েছেন? আমি আপনাকে বলি, এখনো ভোটের দেরি আছে, এখনই এতটা আত্মহত্যা করেছে। এই শিক্ষক দুর্নীতিতে কত লোক মারা গিয়েছে? সেই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? আপনারা আমাকে উত্তর দিন। খুব বলছিলেন সুজন বাবু যে আদিবাসী, হ্যাঁ তারপর কি বললেন মতুয়া, ওদের জন্য খুব মন কাঁদছে। যখন ক্ষমতায় ছিলেন তখন ওদের পিঁপড়ের ডিম খাইয়েছিলেন। হ্যাঁ, আপনারা বলছেন পার্টি অফিসেই ক্যাম্প করবেন, ঠিকই তো, পার্টি অফিসে ক্যাম্প করবেন। কারো হ্যাঁ করবেন তো, রাস্তায় ক্যাম্প করার ক্ষমতা নেই তো আপনাদের, রাস্তায় ক্যাম্প করার ক্ষমতা নেই, পার্টি অফিসেই ক্যাম্প করতে হবে। রাজা ধন বিলাবেন কোথায়? অন্দরমহলে। কুড়বেন কে? রানীমা। আজকে আপনাদের সেই অবস্থা হয়েছে। আপনারা বাস্তবটা দেখুন দাঁড়িয়ে, 2 আর 2 4 হয়, 4 না হলে যদি 5 হয় জানবেন তাহলে সেখানে কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমরা আবারও বলছি, এটা মিথ্যা প্রচার হচ্ছে যে মুসলমানদের বার করে দেওয়া হবে। আমরা বারবার বলছি
আমি একজন দলের অফিসিয়াল স্পোক্সপারসন হয়ে বলছি যে একটা কথা পরিষ্কারভাবে আমাদের দল বলে দিয়েছে, যারা ভারতীয় মুসলমান তাদের কাউকে বার করে দেওয়া হবে না, কিন্তু যারা অনুপ্রবেশকারী মানেই মুসলমান, এটা নিয়ে কোনো ভুল নেই। বিহারে অনুপ্রবেশকারী আসবে, যদি আসে নেপাল থেকে আসবে, কারণ ভাষাটা এমন যে শুনুন, বিহারে গিয়ে বাংলা বলবে না তারা, আর তারা হিন্দি জানে না। আপনি ঠান্ডা হন। আমি আপনাকে বলি যে একটি মানুষেরও ভোটার লিস্ট থেকে বৈধ যাদেরকে আপনারা বৈধ ভাবছেন তা নয়, যারা প্রকৃত বৈধ তাদের কারোর নাম বাদ যাবে না। আর যদি নাম বাদ যায়, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের সেই আন্দোলনে থাকবো। কিন্তু প্রতিনিয়ত একবার বলে দিন না যে বৈধদের যদি নাম বাদ যায় আমরা রাস্তায় নামবো। প্রতিদিন এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন, আপনাদের কোনো নেতা বলছে জ্বালিয়ে দেবো, আজকেই বলেছে জ্বালিয়ে দেবো, বিজেপির কর্মীদের ধরে ধরে জ্বালিয়ে দেবো, একজন এমএলএ বলেছে, বর্ধমানের একজন এমএলএ। এই যে কেউ বলছেন লণ্ডভণ্ড করে দেবো, কেউ বলছেন রক্তগঙ্গা বইয়ে দেবো, একটা চুল ছেঁড়ার ক্ষমতা নেই, বলছে রক্তগঙ্গা বইয়ে দেবে। তাদেরকে শান্ত করুন, তাদেরকে থামান। মাসির কবে গোঁফ হবে তবে মাসি মামা হবে, এই বিতর্কের আজকের মেন বিষয়বস্তু হচ্ছে এটা। আগে এসআইআর হোক। বিহারে রক্তগঙ্গা বয়নি, বিহারে কেউ অভিযোগ জানায়নি, পশ্চিমবঙ্গেও কেউ জানাবে না, এটা আমি দায়িত্বের সঙ্গে বলছি। আর যদি জানায় তার কাছে অপশান থাকবে, প্রচুর অপশান। শুধু মানুষকে ভয় দেখাবেন না, এটা আপনাদের কাছে আবেদন করলাম, দিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।